নমস্কার, আমি বাহাদুর। তোমরা দেখছো নেটওয়ার্ক স্টাডিজ। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ডেসিমেল ফ্র্যাকশন। ওকে, তো দেখো, ডেসিমেল ফ্র্যাকশন থেকে যে সমস্ত অঙ্কগুলো এসে থাকে তুমি স্টেট এক্সাম বলো, সেন্ট্রাল এক্সাম বলো, সমস্ত এক্সামে, তো এই সমস্ত অঙ্কগুলো করার জন্য কতগুলো ট্রিক্স আমি তোমাদের শিখিয়ে দেবো। তো সমস্ত জায়গায় দেখবে এই ধরনের ম্যাথগুলো এসে থাকে। তো দেখো, এখানে যে সমস্ত ম্যাথগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে ডব্লিউবিসিএস মেনে এসছে, ঠিক আছে। এখানে দেখো আরআরবি, এনটিপিসি, সিবিটি 1 এসছে, এমনকি এই ম্যাথটা এই একদম সেম টু সেম এসছে সিজিএল প্রিলিমস 2016-তে। ওকে, আবার দেখো 3 নাম্বার যে ম্যাথটা আছে এটাও দেখো সিজিএল মেন 2005-এ এসছে। আবার দেখো এটাও দেখো আরআরবি, এনটিপিসি, সিবিটি 2-তে এসছে, ঠিক আছে। তো এটাও দেখো, হ্যাঁ, এটা অপশনগুলো দেওয়া আছে। বেশ, তো টোটাল এখানে আমি কটা ম্যাথ নিয়ে এসেছি? 4টে ম্যাথ নিয়ে এসেছি। আমার উদ্দেশ্য হচ্ছে তোমাকে এই ম্যাথগুলো কত সহজে তোমরা করতে পারো, কত সহজে তোমরা করে নিতে পারবে, সেটা আজকে আমি তোমাদেরকে শেখাবো, ঠিক আছে। তো দেখো, এই ধরনের বারের অঙ্কগুলো তোমাদের করতে গেলে মেনলি 3টে বিষয় তোমাদেরকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তো দেখো, এই 3টে বিষয় কি? প্রথম, 1 নাম্বার যেটা মনে রাখতে হবে তোমাকে, যে 0.x যদি মাথাতে বার থাকে তাহলে এর মানে হচ্ছে x বাই বার থাকা মানে 9 নেমে যাবে, ঠিক আছে, বুঝলে। 2 নাম্বার, যদি থাকে 0.xy মাথাতে, যদি দুটোর মাথায় যদি বার থাকে এর মানে হচ্ছে xy বাই 99, মানে দুটোর মাথাতে আছে বলে দুটো নয়। ওকে, 3 নাম্বার, যদি এরকম থাকে 0.xyz, ঠিক আছে। তো যদি এরকম থাকে, এই দুটোর মাথাতে বার আছে, তখন তুমি কি করবে? এটা পুরোটাই লিখবে এক্স ওয়াই জেড বাই, কার মাথাতে নেই? এক্স, তাহলে এক্স লিখলাম, বাই কটার মাথায় বার আছে? দুটোর মাথায়, তাহলে দুটো 9, আর যার মাথাতে নেই একটা 0। ওকে, এই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে, বুঝেছো? তো তোমরা একটু নোট করে নাও। এই জিনিসটা খেয়াল রাখলেই তোমরা কিন্তু খুব সহজেই কিন্তু এটা করতে পারবে। আমি একটা একটা করে সলিউশন করে দেখাবো, ঠিক আছে, তোমরা একটু দেখে রাখো। একটা একটা করে সলিউশন করে দেখাবো, যেমন 1 নম্বর ম্যাথটা আমি কিভাবে করব সেটা আমি দেখাবো। তো চলো এটাকে দেখে নিই। এখানে 1 নম্বর যে ম্যাথটা সেটা কি বলেছে? 8.063, আর 63 মাথায় কি আছে? বার আছে। তো এই ম্যাথটা এসছে ডব্লিউবিসিএস মেন 2016-তে। হ্যাঁ, তো আমি এই পাশে এটা লিখে নিলাম। তো আমি কিভাবে সলভ করবো তোমরা একটু দেখে নাও। এখানে অপশন দেওয়া আছে, কি দেখো অপশনগুলো কি কি দেওয়া আছে। অপশন দেওয়া আছে 8×7/110। হ্যাঁ, তো অপশনগুলো তোমরা দেখতে পাচ্ছ। আগে আমি অঙ্কটা সলভ করি, তারপর তোমরা বুঝতে পারবে। দেখো, এটাকে আমি কি করব, যেটাকে দশমিকের আগে আছে সেটাকে আমি পূর্ণ করে দেবো। ওকে, পূর্ণ করে নিলাম। তো পূর্ণ করে নেওয়ার পর আমাকে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে, এখানে যে সংখ্যাগুলোই দেওয়া আছে সেই সংখ্যাগুলো আমি লিখব। তাহলে কি কি দেওয়া আছে? 0, 6, 3। ওকে, তো এবার দেখে নাও কটার মাথায় বার আছে? দুটোর মাথায়, তাহলে আমি লিখব দুটো 9, ঠিক আছে। এবার দেখে নাও এর মাথাতে কিন্তু বার নেই, তাহলে আমি কি লিখবো? এটাকে একটা 0 নামালাম। ওকে, একটা 0 নামালাম। আর যেহেতু এর মাথাতে কি নেই? এর মাথাতে কিন্তু বার নেই, তাহলে আমি -0 করব। ওকে, এবার দেখে নাও কত হবে? 8, আর এটা কত? 63 করলাম। আর এদিকে বুঝতে পারলে? তো এবার দেখে নাও, আমি যদি 9 দিয়ে কাটি তাহলে কত হবে? 7, 9, 63, 9, 11, 99, আর পাশে একটা শূন্য হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কত হলো বলো তো? 8×7/110। তো এটা তোমার অ্যান্সার হয়ে গেল। কোথায় আছে বলো তো অপশন? তোমরাই দেখো অপশন কোনটাতে আছে। দেখো, এই দেখো অপশন নাম্বার এ। তাহলে অপশন নাম্বার এ হবে তোমার রাইট অ্যান্সার, বুঝেছো? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে কি বলছে? এখানে বলেছে যে 0.63, যেখানে 63 মাথাতে কি আছে? বার আছে, প্লাস 0.37 মাথায় বার আছে, প্লাস 0.80 মাথায় বার আছে। দেখো এই ম্যাথটাই কিন্তু আরআরবি, এনটিপিসি, সিবিটি 1 এসছে। আবার এই ম্যাথটাই দেখো এসএসসি সিজিএল প্রিলিমস 2016-তে এসছে। মানে বুঝতে পারছো, এসএসসি বলো, সিজিএল বলো, সমস্ত জায়গায়, এমনকি সিএইচএসএল বলো, সমস্ত জায়গাতে তোমরা কিন্তু
এই ধরনের ম্যাথ কিন্তু তোমরা পাবে, ঠিক আছে। তো দেখো কত সহজে আমরা সলভ করবো এটাকে। 2 নম্বর ম্যাথটা, ঠিক আছে, যেটা তোমার আরআরবি এনটিপিসি তে এসছে, সেটা যেটা একটু আগে আলোচনা করলাম। তো কিভাবে করব, প্রথমে আমাকে যেটা করতে হবে, এখানে যেটা 63 আছে সেই 63টাকে আগে আমি লিখে নেব। দেখো 63 দুটোর মাথাতেই বার আছে, তাহলে আমি লিখে দিলাম 99। ওকে, আবার দেখলাম প্লাস দিলাম, প্লাস দেওয়ার পর 37 আমি লিখলাম। ওকে, 37 এর পর কটার মাথায় বার আছে, দুটোর মাথায়, তাহলে আমি দুটো নয় লিখলাম। ওকে, আবার প্লাস দিলাম, প্লাস দেওয়ার পর এখানে দেখলাম 80 আছে, তো 80 আছে, কটার মাথায় বার আছে, দুটোর মাথায় বার আছে, তাহলে দুটো নয়। বুঝেছ? এইবার কি করবো বলো তো, এবার দেখো এটা এলসিএম করলে কত হবে, এলসিএম করলে দেখো 99 হবে। বুঝেছো? এবার 99 যদি করি, তাহলে সবগুলো যেগুলো সেম আছে, তাহলে ওপরগুলো যে গুণ করলে কি হবে, যদি 99 কে যদি 99 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে, ভাগফল 1 হবে, তাহলে 1 দিয়ে গুণ করলে তো সবই সেম হবে। তাহলে আমি কি করতে পারি, 63 প্লাস 37 প্লাস 80। ওকে, এবার যোগ করে দেখো তো কত হচ্ছে, দেখো 3 আর 7 কত হচ্ছে, 0। ওকে, 9 আর 3 কত হয়, 12 আর 6 18। বুঝেছো? তাহলে দেখো তো কত হবে, যেমন এইখানে যদি আমি 9 দিয়ে কাটি, তাহলে কত হবে, 9 11 99, 9 দুগুণে 18। তাহলে কত হলো, সরি, এখানে আমাকে আর একটা কাজ করতে হবে, যেটা তোমাদের একদম সহজ প্রসেস শিখিয়ে দিই। দেখো এত কাটাকাটি করার দরকার নেই, এখানে আমরা সলভ করব একদম সহজ প্রসেসে সলভ করব, ঠিক আছে। আমরা বেশি কাটাকাটিতে যাব না, কি বললাম, বেশি কাটাকাটিতে আমরা যাব না। দেখো এখানে যোগফল কত হলো, 180। ওকে, আর কত হলো, বাই 99। তো বোকামি করে একদম কাটাকাটি করবে না। এখানে দেখে নাও কটা নয় আছে, দুটো নয়, তো আমি টার্গেট রাখবো এই উপরে যে সংখ্যাটা, দুটো সংখ্যা রাখার। কটা সংখ্যা রাখার, দুটো সংখ্যা রাখার চেষ্টা করবো। তাহলে বলবে স্যার এই একটা কোথা থেকে কোথায় যাবে, একটাকে আমি বাইরে বের করে নেবো, কিভাবে, এইভাবে, ঠিক আছে। 1 মানে 1.80 লিখলাম, বাই 99। এইবার দেখে নাও তো, এবার এই 99টাকে যদি আমি উপরে তুলতে চাই, তাহলে আমাকে বার দিতে হবে। আর যেই 1 আছে না, এখানে অপশনগুলো দেখো, অপশনগুলো কিসে আছে, এখানে যে অপশনগুলো আছে, সরি এখানে অপশন নেই, ঠিক আছে, দু রকম ভাবে হতে পারে। এরকম ভাবে একটা উত্তর হতে পারে যে 1.8, এরকম ভাবে উত্তর হতে পারে, ঠিক আছে। আবার এরকম ভাবে উত্তর হতে পারে, দু রকম ভাবেই উত্তর হতে পারে। বুঝেছো? তাহলে এইটাই তোমার অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারলাম? বুঝতে পেরেছো যে এইখানে যে 99 আছে, সেই 99টার কি করলাম, বার দিয়ে দিলাম, আর এই 1টাকে বাইরে বের করলাম, দিয়ে এই 1টাই হলো পরে দশমিক বসিয়ে 80 করে দিলাম, ঠিক আছে, দিয়ে 80-র মাথায় বার লাগিয়ে দিলাম। তার মানে দুটোর মাথায় যদি বারটাকে আমি নিচে নামাতে চাই, তাহলে 99টাকে আমার নিচে নামবে। বুঝেছো? ঠিক আছে, তো দেখো এটা তোমার রাইট আনসার হয়ে গেল। তো নেক্সট আমরা 3 নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা। দেখো 3 নাম্বার ম্যাথটা কি বলছে, 0.2 যেটা 2 এর মাথায় বার আছে, প্লাস 0.3 3 মাথায় বার আছে, প্লাস 0.32 দেখো 32 মাথায় বার আছে, ঠিক আছে। তো এই ম্যাথটা এসএসসি সিজিএল মেন 2005-এ এসছে, বুঝতে পারছো? তো দেখো এই ম্যাথটা কিন্তু আগের ম্যাথের মতোই। তো কিভাবে আমরা সলভ করব, এখানে দেখো 3 নাম্বার ম্যাথটা এখানে নিয়ে এসেছি, ঠিক আছে। তো প্রথমে আমি কি করব, প্রথমে এখানে 2টা লিখবো, 2 এর একটার মাথায় বার আছে, তাহলে 9, প্লাস যেহেতু এখানে একটা মাথায় বার আছে এখন লেখা আছে, ঠিক আছে, তো এখানে 3টে লিখলাম, 3 9, প্লাস এখানে দুটোর মাথায় বার আছে, 3 2 লিখলাম, বাই 99। কেন লিখলাম, মানে দুটোর মাথায় বার আছে। তো এবার আমি এটাকে যদি আমি এলসিএম করি, তাহলে কত হবে, 99। 99 মানে এখন কত হবে, 22 হবে, প্লাস 9 11 99 33 হবে, প্লাস 32 হবে, ঠিক আছে। তাহলে কত হবে বলো তো, 3 2 5 2 7 7, আর এখানে দেখো 3 3 6 2 8, 99। এবার এর অ্যান্সার কত হতে পারে বলো তো, বেশ এর অ্যান্সার কত হবে, তাহলে 0.87 দিয়ে
এর মাথায় বার হয়ে যাবে। বুঝেছো? তাহলে এটা তোমার রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝেছো? ঠিক আছে, চলো নেক্সট 4 নাম্বার আমাদের লাস্ট কোশ্চেন। এই কোশ্চেনটা করার পরেই আমাদের এই ভিডিওটা শেষ হবে। ঠিক আছে, তো দেখো ফ্রেন্ডস, এই যে ম্যাথটা, এই ম্যাথটা আরআরবি এনটিপিসি সিবিটি 2 তে যে ম্যাথটা এসছে, এই ম্যাথটা কিন্তু অন্য ম্যাথগুলো থেকে একটু কিন্তু আলাদা। কেন বলো তো? কারণ এখানে 5 পয়েন্ট, যেহেতু এখানে 5 দেওয়া আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে, মানে দশমিকের আগে আগে একটা করে সংখ্যা আছে। ঠিক আছে, তো এই সমস্ত যখন ম্যাথগুলো থাকবে তখন তোমরা কিভাবে সহজে করবে দেখো, দেখে দিই। প্রথম কথা হচ্ছে, তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যদি প্লাস থাকে তাহলে তুমি এইগুলোকে আগে যোগ করে নেবে। 5 আর 3 কত হয়? 8। ঠিক আছে, তাহলে 8 আর 4 কত হলো? 12। টোটাল কত হচ্ছে? 12 হচ্ছে। ঠিক আছে, 12। তাহলে 8 আর 4 কত হলো? 12। তাহলে 12টা আমি এই পাশে লিখবো। বুঝেছো? বেশ, এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এটাকে একটা প্লাস দেবো। প্লাস দেওয়ার পর আমরা একটা ব্র্যাকেট দেবো। ঠিক আছে, কি দেবো? ব্র্যাকেট দেবো। ব্র্যাকেট দেওয়ার পর আমাকে কি করতে হবে? এই যে 12 আছে, 12টাকে আমি লিখে নেবো। 12 লেখার পর আমরা 99 দেবো। কেন 99 দেবো? কারণ হচ্ছে এইখানে দুটোর মাথায় বার আছে। ঠিক আছে, আমি তো 5 এইগুলো তো বের করে নিয়েছি, তাহলে এইগুলো আর দেখে লাভ নেই। ঠিক আছে, এবার দেখো 21 লিখলাম, 21 বাই কত? 99। আবার দেখো এখানে কি লিখবো? 31 বাই 99। বুঝেছো? বেশ, এইবার 5 আর 3 8, 8 আর 4 12। ঠিক আছে, ঠিক আছে, তো 12 প্লাস এখানে দেখো এলসিএম কত হবে? এলসিএম মানে লসাও কত হবে? 99 হবে। তো 99 হলে এগুলো সব সেম হয়ে যাবে। দেখো 21 31, তো টোটাল কত হয়? দেখো 1 2 2 আর 2 এ 4, 4 আর এ কত হয়? 3 আর 2 এ 5, 5 আর 1 এ 6। তো এইটা এই পাশে লিখে দাও। ওকে, এবার এটাকে আমি কিভাবে করতে পারি? যেহেতু এখানে অপশন দেওয়া আছে, অপশন কিন্তু করে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে অপশন তুমি পেয়ে গেলে। অপশনে কি দেওয়া আছে? অপশন দেওয়া আছে 12 পূর্ণ 64 বাই 99, 12 পূর্ণ 74 বাই 99, 12 পূর্ণ 77 বাই 99 আর 12 পূর্ণ 84 বাই 99। তাহলে কোনটা হবে? দেখো এখানে কোনটা বেরিয়েছে? 12 পূর্ণ 64 বাই 99। ঠিক আছে, তো আমার উত্তর হবে এটা। ওকে, দেখো যদি এইরকম না থাকতো, যদি দশমিকে থাকতো, কিসে থাকতো? যদি দশমিকে থাকতো তখন তুমি কিভাবে বের করতে? এটা কিন্তু আরো একভাবে করা যায়। যদি দশমিকে থাকতো তখন আমি কি করতাম? তখন আমি এরকম করতাম যে 12 লিখতাম, 12 দশমিক দিতাম। দশমিক লেখার পর আমাকে 99 আছে, 99টি যদি আমি উপরে বার হিসেবে তুলতে চাই তাহলে তোমাকে কি লিখতে হবে? 64 লিখে মাথাতে বার দিতে হবে। যদি এই অপশনটা থাকতো এখানে তাহলে কিন্তু আমি এটা করতাম। যেহেতু আমাকে করতে বলেনি, হ্যাঁ, আমাকে 12 পূর্ণ 64 বাই 99 দিয়েছে, তো আমার এখানে অপশন যেটা আছে আমি সেটাই শুধু ঠিক করবো। ঠিক আছে, তো ঠিক আছে বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের যদি সত্যি ভালো লাগে, তোমার যদি মনে হয় হ্যাঁ এই ভিডিওটা আমার খুব হেল্পফুল, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সঙ্গে থাকো। ওকে, চলো।